হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা তারাতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে কিন্তু তত আপনারা কানেকশন অনুভব করবেন, ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। আপনারা যে কোনো কানেকশানেই থাকতে পারেন। দেখা যাক কি চলছে, তিনি কি ভাবছেন, তার ট্রু ফিলিংস কি, আপনাকে কিভাবে দেখছেন উনি। আপনাকে তার প্রতিপক্ষ হিসেবে দেখছেন, কম্পিটিটর হিসেবে দেখছেন এবং নিজের ইমোশনকে উনি হাইড করে যাচ্ছেন, নিজের ফিলিংসকে উনি হাইড করে যাচ্ছেন। তার মনে কি চলছে সেই সমস্ত কথাগুলোকে উনি কিন্তু লুকিয়ে যাচ্ছেন। আপনাকে নিয়ে ডেড্রিমিং করেন, আপনাকে নিয়ে ওয়াও টু অফ কাপসের এনার্জি, মেষিং ও ধনুরাশি, কর্কট বৃশ্চিক মীন রাশি। নরমে গরমে তার মনোভাব, ট্রু ফিলিংস হচ্ছে এটা। আপনাকে অনেক কিছু বলতে চায়, অনেক কিছু স্বপ্ন রয়েছে, ডিজায়ার রয়েছে, কিন্তু মুখে কিছু বলবো না, বুঝে নিতে হবে। সে একটা গান আছে না, খুব পুরনো গান, বাংলা কথা, কিছু কিছু বুঝে নিতে হয়, সেটা মুখে বলা যায় না। ব্যাপারটা হচ্ছে এইরকম কিন্তু এসছে, ট্রু ফিলিংসও কিন্তু এটাই এসছে। মুখে কিছু বলছে না, বুঝে নিতে হবে। ফ্লার্ট করা তো স্বভাব, এইরকম ফ্লার্ট করতে করতেই আপনার সাথে একটা সম্পর্কে উনি জড়িয়েছেন। তার কাজটা বোধহয় নেচার অফ ওয়ার্ক, বোধহয় ঘুরে ঘুরে কাজ করা। হয়তো একটা জায়গায় তারা ট্রান্সফারেবল জব আপনার পার্টনারের, এক সিটিতে আপনারা থাকতে পারেন, হয়তো ট্রান্সফার হয়ে এসছেন, একই ডিপার্টমেন্টে হয়তো আপনারা রয়েছেন এবং ওনার জীবনে সম্পর্ক একাধিক রয়েছে, কিন্তু আপনার সাথে তার ম্যাচটা বেশি হয়, ভাইবসটা ম্যাচ হয় বলেই উনি কিন্তু আপনাকে হয়তো একটু বেশি গুরুত্ব দেন। ভীষণ প্যাশন আছে, অ্যাট্রাকশন খুব হাই, ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব হাই। আপনাকে নিয়ে অনেক কথা ভাবেন, অনেক ক্রেভিং করেন। হয়তো আপনার দেখুন, যদি একই ওয়ার্কের সাথে আপনারা যুক্ত থাকেন, যদি আপনারা একই ওয়ার্ক প্লেসে থাকেন, সেক্ষেত্রে হয়তো হতে পারে আপনারা এনজয় করেছেন, কোজি টাইম এনজয় করেছেন, কিন্তু এখন আপনাদের মধ্যে সেপারেশন রয়েছে। বৃশ্চিক রাশির এনার্জি, কর্কট রাশির এনার্জি খুব প্রবল আছে। কর্কট এবং বৃশ্চিক সেপারেশন আছে, কারণ এই দেখুন, কোনো অ্যাট্রাকশন থেকে কোনো সম্পর্ক টিকতে পারে না, এই একই ব্যাপার। তার ট্রু ফিলিংস হচ্ছে আপনাকে ডিজায়ার করেন এবং আপনাকে নিয়ে স্বপ্নটা দেখেন, কিন্তু নিজের ইমোশনকে উনি হাইড করেন। এমন নয় যে আপনাকে অনেক বেশি প্যাম্পার করছে, হয়তো হতে পারে উল্টোটাই হচ্ছে, আপনি হয়তো তাকে বেশি ওভার কেয়ার করেন, প্যাম্পার করেন এবং উনি সেগুলোকে এনজয় করেন। আপনাকে নিয়ে অনেক ড্রিমিং আছে, অনেক অ্যাট্রাকশন রয়েছে, কিন্তু সেগুলো শো করব না। আপনি কি করছেন, আপনি তাকে কিভাবে ট্রিট করছেন, সেইটাই উনি দেখেন। সব সময় অপশান থাকে, উনি নিজেকে হার্ট করতে চান না, এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে। ওনার কাছে অপশান থাকে, চয়েস থাকে, উনি চয়েস এনজয় করেন, ওনার অপশান এনজয় করেন, নিজেকে হার্ট করার জায়গায় নেই। উনি যদি দেখেন যে আপনি কোল্ড বিহেভিয়ার করছে, আপনি যদি সেপারেশনে যাচ্ছেন, উনিও আপনাকে একেবারে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেবেন, একেবারে হিম ঘরে পাঠিয়ে দিতে। এবং একাধিকবার হয়েওছে আপনাদের সম্পর্কে, একাধিকবার আপনাকে হয়তো এরকম কোল্ড ট্রিটমেন্ট উনি দিয়েছেন। আপনি পরে ভেবেছেন, উনি দুগুণ আগে ভাবেন। 222 এর ভাইস অনেক বেশি আছে এখানে। 222 লিখে আপনারা রিডিং ক্লেম করতে পারেন। আপনাকে নিয়ে তার ইমোশন খুব হাই, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে উনি মাথায় করে রাখবেন, আপনাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেবে, আপনাকে প্রায়োরিটি দেবে না, সেগুলো উনি করবেন না। উনি নিজেকে হার্ট করতে চায় না। এই রিডিংয়ের এটাই হলো মেন কথা, যে উনি নিজেকে হার্ট করতে চান না। তার ফলে কেউ যদি হার্ট হয় তাতে তার কিছু যায় আসে না। উনি নিজেকে ফ্রিডম দিতে পছন্দ করেন, উনি বন্ধুবান্ধবদের কম্প্যানিয়ান উনি পছন্দ করেন,
পার্টি সেলিব্রেশন এগুলো পছন্দ করেন, সকলের সাথে ঘুরতে যাবো। আমি তো বললাম তার ট্রান্সফারেবল জব হতে পারে, আপনারা হয়তো একই ওয়ার্ক প্লেসে রয়েছেন কিন্তু ওনাকে যেতে হয়, কাজের সূত্রেই হয়তো, কর্মসূত্রেই হয়তো যেতে হয়। ওনার জীবনে একাধিক রিলেশনশিপ রয়েছে এবং উনি কিন্তু এনজয় করেন, রিলেশন দেখাই যাচ্ছে। হায়ার সোল কানেকশনে অনেকে থাকতে পারেন। এখানে যে রিডিংটা এসছে, এখানে আপনাদেরকে বলবো যাদের যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা আরও অ্যাকিউরেসির জন্য ব্যক্তিগত রিডিং নিয়ে নিতে পারেন, কারণ দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে এখানে। অনেকে হায়ার সোল কানেকশানে রয়েছেন। লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, আপনার পার্টনার ফরেনারও হতে পারে, আপনি আপনার সাথে হয়তো সোশ্যাল মিডিয়া থ্রু একটা রিলেশনশিপ হয়তো গড়ে উঠেছে। অ্যাট প্রেজেন্ট উনি কী চাইছে দেখুন, আপনাকে নিয়ে ডিজায়ার আছে এবং আপনার সাথে ইউনিয়ন করতে চায়, রিকনসিলেশন করতে চায়, আপনাকে ছোটোখাটো একটা কমিটমেন্ট দিতে চায়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। হয়তো প্রায়োরিটি না, হয়তো না, আপনাকে প্রায়োরিটি দেননি, আপনাকে ইম্পর্টেন্স দেয়নি, কিন্তু এখন উনি শো করতে চান যে হ্যাঁ ওনার মনে আপনাকে নিয়ে ফিলিংস রয়েছে। বা বিউটিফুল এনার্জি, বিউটিফুল এনার্জি। আপনার জন্যে ওনার মধ্যে ইমোশন খুব হাই, আপনাকে নিয়ে অনেক কিছু ভাবে কিন্তু সেগুলো বলে না, এটাই হলো তার বড় দোষ। কারণ উনি সব সময় নিজেকে, আমি প্রথমেই বলেছি, উনি নিজেকে হার্ট করতে চান না। ওনার কাছে চয়েস আছে এবং তার মধ্যে আপনাকে বেশি প্রায়োরিটি দেয়, আপনাকে, আপনার ইম্পর্টেন্সটা তার জীবনে অনেক বেশি। আপনার সাথে থাকলে উনি ভালো থাকেন, আপনি তাকে কোনো না কোনোভাবে হিল করেন, হেল্প করেন, হয়তো আপনি হয়তো ফাইন্যান্সিয়াল এবং মেন্টালি হয়তো হেল্প করেন এবং আপনারা অনেক ভালো সময় কাটিয়েছেন, যেখানে আপনি আপনার আনকন্ডিশনাল লাভটাই শো করেছেন, অ্যাফেকশনটা শো করেছেন, যেটা উনি পেতে অভ্যস্ত, তার হ্যাবিট হয়ে গেছে। এবং সেই জন্যে ওনার মনে আপনাকে নিয়ে অনেক পজিটিভ ফিলিংস আছে, কিন্তু সেগুলো উনি শো করেন না, শুধুমাত্র এই কারণে যে যদি উনি হার্ট হয়েছেন হয়তো তার কোনো পাস্ট ট্রমা রয়েছে, হতে পারে যে তার কোনো পাস্ট ট্রমা রয়েছে এবং সেই জন্যেই উনি শুধু দেখেন, উনি এনজয় করেন এবং আপনি কতটা করছেন বা অন্যরা কতটা তার জন্য ভাবছে, করছে, কতটা তাকে ইম্পর্টেন্স দিচ্ছে, এই ব্যাপারগুলো উনি কিন্তু খুব অবজার্ভ করেন আপনার পার্টনার। কিন্তু ট্রু ফিলিংসে আপনাকে নিয়ে ভীষণভাবে তার মনের মধ্যে ক্রেভিং রয়েছে এবং ইউনিয়ন করতে চায়, আপনার সাথে কমিউনিকেশন করতে চায়। সেপারেশন যাদের চলছে সেক্ষেত্রে উনি কিন্তু ভীষণ শিগগির, খুব শিগগির, নেক্সট 10 ডেজের মধ্যে কিংবা লাকি ওয়ানরা একদিনের মধ্যে তার থেকে কোনো না কোনো জেস্চার আপনারা দেখতে পাবেন। হাই হ্যালো কিছু একটা তো করছে, এত আপনাকে নিয়ে প্যাশন আছে তার মধ্যে। এটা কিন্তু তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। অনেকে হয়তো কমিউনিকেশন রিসিভ করে ফেলেছেন এবং আপনাকে নিয়ে তার এত ক্রেভিং যে উনি কিন্তু নিজেকে, নিজের ফিলিংসে আর কন্ট্রোল করতে পারবেন না, উনি কিন্তু হাই হ্যালো একটা করবেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি দেখব, সব কিছু জানে, আপনি হয়তো ওনার সম্বন্ধে রিডিং নিয়েছেন বা আপনি হয়তো নিজেই জানেন, সব কিছু আপনার কাছে তথ্য প্রমাণ রয়েছে এবং আপনি এখন ভাবছেন যে এরকম একজনের সাথে ভবিষ্যতে এগিয়ে যাওয়া যায় কিনা, এবং আপনি ইমোশনালি উইথড্র করেছেন। আপনার কারেন্ট এনার্জিতে এটাই এসছে দেখুন, অনেক ভাবনা চিন্তা করে আপনার মনে হচ্ছে উনি যেমন নিজেকে হার্ট করতে চান না, আপনিও নিজেকে হার্ট করতে চাইছেন না। সব কিছু জানাশোনার পর আপনার মনে হচ্ছে যে এরকমভাবে নিজেকে একটা সিচুয়েশনে, ইমোশনাল সিচুয়েশনের মধ্যে, ট্রমার মধ্যে আটকে না থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো এবং একেবারে সেপারেশন। কালেকটিভ এনার্জি, আমার ভিউয়ার্সরা অনেকে এই রিলেশনশিপটাকে একেবারে একটা দি এন্ডের বোর্ড লাগিয়ে দিয়েছে। কারা করেছেন দেখা যাচ্ছে কালেকটিভলি আপনারা এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন, অলরেডি বেরিয়ে গেছেন। ইমোশনাল উইথড্র, ডেথ, দ্য টাওয়ার, বাবা মনে তো পড়বে দেখুন, যেহেতু একটা স্পিরিচুয়াল কানেকশান রয়েছে সেই জন্যে মনে থাকবে সম্পর্কটা এবং মাঝে মধ্যেই দেখুন বন্ধুত্বমূলক সম্পর্ক থাকবে কিনা আমি দেখব না। এখানে অনেকে আছে আমার ভিউয়ার্সের মধ্যে যারা অলরেডি অন্য অপশানে চলে গেছেন, আপনাদের কাছে অন্য প্রপোজাল এসছে, আপনি সেগুলোকে নিয়ে ভাবছেন। এখানে আপনি এতটা ইমোশনাল একটা ট্রমা পেয়েছেন, এতটা মানসিক কষ্ট পেয়েছেন, এতটা দুঃখ পেয়েছেন যে আপনি এখান থেকে আপনি বেরিয়ে গেছেন। অনেকে, হ্যাঁ একদম, অনেকে কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন, অনেকে অন্য প্রপোজাল পেয়েছেন এবং সেটাকে নিয়ে ভাবছেন। এখানে যে ব্যাপারটা এসছে, 90% ভিউয়ার্স আছে যারা এই সম্পর্কটা থেকে বেরিয়ে গেছেন
তাদের কাছে অন্য প্রপোজাল এসছে, অনেকে নিজের কেরিয়ারকে গ্রো করছেন, এটাই আপনাদের কারেন্ট এনার্জি দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। মিস করছে অনেকে, কিন্তু মিস করলেও আপনার মনে হচ্ছে নিজেকে প্রায়োরিটি দেওয়া, নিজেকে ইম্পর্টেন্স দেওয়াটা অনেক বেশি জরুরি। যেখানে আপনি এতটা মানসিক আঘাত পেয়েছেন সেখান থেকে বেরিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়, যুক্তিযুক্ত, এবং সেই জন্যে আপনি নিজেকে প্রায়োরিটি দিয়ে এখন কিন্তু বেরিয়ে গেছেন। আমি দেখব যে এখানে কোনো ক্ল্যারিফিকেশান আসে কি না আপনাদের। স্পিরিট স্পিক্স, সিক উইজডম ইন প্রেয়ার বাট অলসো হ্যাভ অ্যান ওপেন ডায়ালগ। ম্যানিফেস্ট অনেকে করছেন, দেখুন আমি তো বললাম এখানে মিসিংয়ের এনার্জি রয়েছে। কালেকটিভলি অনেকে হয়তো মিস করছেন এবং সেক্ষেত্রে কিন্তু ডিভাইন বলছে আপনারা ম্যানিফেস্ট করতে পারেন। ফ্লিকারিং প্যাশন, ফিলিংস কাম অ্যান্ড গো, অর দ্য কেমিস্ট্রি ইজ নট দেয়ার। যারা ম্যানিফেস্ট করছেন দেখুন একটু বুঝে সুঝে ম্যানিফেস্ট করবে। যারা মিস করছেন তারা কিন্তু জানেন ফ্যাক্টটা কি আছে। এখানে কিন্তু পরিষ্কার বলছে যদি আপনার মনে হয় যে আপনার ইমোশনের ভ্যালু হয়নি, আপনি যতটা করেছেন, আপনি যেভাবে দেখেছিলেন, আপনার যে দৃষ্টিভঙ্গি ছিল সেখানে যদি আপনি ধোকা পান, সেখানে যদি আপনার ফিলিংসের সাথে চিট হয়, তাহলে শুধু শুধু আঁকড়ে ধরে পড়ে থাকার কোনো মানে হয় না। সেখানে বলেই দিচ্ছে সেখানে কোনো কেমিস্ট্রি নেই, তাহলে বেরিয়ে যাও সেখান থেকে। এটা কিন্তু ক্ল্যারিফিকেশান এসছে আপনাদের সম্পর্কে। যারা বুঝছেন যে হ্যাঁ এখানে আর কিছু নেই, সেখান থেকে কেমিস্ট্রিও একদম অফ হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে যাও। আর অনেকে যারা মিস করছেন তারা তো অটোমেটিক্যালি ম্যানিফেস্ট করছেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে কি বা কোথায় কোন পজিশনে আপনাদের সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে, সেটার ক্ল্যারিফিকেশান আপনাদের তো নেওয়া দরকার। যদি বুঝতে না পারেন তাহলে আপনারা ব্যক্তিগত রিডিং নিতেই পারেন। ডিভাইনের গাইডেন্স দেখব, ডিভাইন আপনাকে কি বলছে। সিম্পলিসিটি, ফল্টলেস, দেখুন সিম্পলিসিটি এবং ফল্টলেস, দোষে গুণে ভরাই মানুষ। এখানে অনেকে রয়েছে যে অনেক সহজভাবে সম্পর্কটাকে নিয়েছিলেন, সহজভাবে এগিয়েছিলেন এবং সেখানে তারা কিন্তু ধাক্কাটা খেয়েছে। আপনার মনে হচ্ছে অনেকের যে আপনারা হয়তো এতটা সহজ ছিলেন বলেই আজকে এতটা আঘাত আপনারা পেয়েছেন। এবং ডিভাইন আপনাকে বলছে যে মানুষ হচ্ছে দোষে গুণে ভরা। আপনাকে নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এবং আপনার যদি মনে হয় যে আজকে আপনি এতটা সিম্পল, এতটা সহজভাবে নিয়েছিলেন বলে আজকে আপনার সাথে একটা চিটিং হয়েছে, সেটা নয়। সবাই কিন্তু খারাপ নয়, অনেকে ভালো রয়েছে। ম্যানিফেস্ট করুন, ডিভাইনের সাথে কানেকশান ফিল করুন, স্পিরিচুয়াল হন, তাহলে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশান পাবেন, মেন্টাল পিসটাও পাবেন। এবং আসল কথা হলো এটা সহজ সরল থাকাটা খুব বড় একটা ব্যাপার, এবং সেটা যার মধ্যে রয়েছে সেটা খুব বড় কোয়ালিটি। সেটাকে গ্রো করুন, নিজেদেরকে হিল করুন, নিজের উন্ডকে হিল করুন এবং স্পিরিচুয়ালি ভাবুন। স্পিরিচুয়ালি ভাবলে পরে আপনারা মেন্টাল পিসটা পাবেন। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা সময় জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানান। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই বড় বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।